আজকের টপিকটা হলো ভালোবেসে বিয়ে করলে কি হয়। কারণ আমরা অনেকেই ভালোবেসে থাকি, আর বর্তমান 100%-এর থেকে আপনার 99% ছেলে হোক মেয়ে হোক ভালোবেসে থাকে। তো কথাটা হলো কি, এই ভালোবেসে বিয়ে করলে কি হয় আমরা আজকে এটাই জানবো। তো দেখো, আমরা এই যে যখন ভালোবাসি তখন কিন্তু খুবই ভালো, কারণ তখন কিন্তু কারো মনের মধ্যে কোনো একটা ইস্যু থাকে না যে বিয়ের পর এরকম হবে, বিয়ের পর ওই রকম হবে। কেউ কিন্তু আমরা তখন এই চিন্তা ভাবনাটা করি না। আমাদের একটাই উদ্দেশ্য থাকে কি, আমার ওই মেয়েটাকে চাই আর ওই মেয়েটার সাথেই আমি বিয়ে করব। কিন্তু ওই মেয়েটা আমাকে সুখ দিতে পারবে কি না এটাও কিন্তু আমরা জানি না। আরেকটা কথা, মেয়েরা ভাবে কি আমার ওই ছেলেটাই লাগবে আর ওই ছেলেটাকেই আমি চাই, তো ওই ছেলেটা আমাকে সারাটা জীবন সুখে শান্তিতে রাখতে পারবে কি না এটাও কিন্তু আমরা ভাবি না। তো আমরা সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে আমরা কি করি, প্রেমের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাই। তো তারপরে এই প্রেমের মধ্যে যে আমরা ঝাঁপ দিয়ে পড়ে গেলাম, কিন্তু আমরা কিন্তু এইগুলো কিন্তু কিছু ভাবলাম না, না ভেবে কিন্তু আমরা ঝাঁপ দিয়ে পড়ে গেছি। অতএব বিয়ের পর আমাদের ভালোবাসাটা ঠিকঠাকই চলার পর আমরা বিয়ে করে নিলাম। তো বিয়ের পর যেটা হবে, কারণ এখন ছেলের কথা বলি, দেখো আমিও একটা ছেলে, তো আমি এখন বিয়ে করলাম। তো বিয়ের পর এখন মেয়েটার সাথে আমার সাথে আগের রিলেশন করেই আমরা বিয়েটা করেছি। তো বিয়ে করার পর এখন ওই মেয়েটার কিন্তু ওই সাহসটা কিন্তু ভেঙে গেছে, কারণ মেয়েটা আমার সাথে 1 বছর 2 বছর বা 3 মাস 4 মাস কথা বলেছে। মেয়েটার কিন্তু এখন ওই রকম কোনো আমার উপরে কিন্তু ভয় নাই। তো আমি যখন ওই মেয়েটাকে কিন্তু আমি এখন যে কোনো একটা বস্তু ওই মেয়েটাকে শাসন করতে যাই বা যে কোনো একটা করতে যাই, তখন কিন্তু ওই মেয়েটা কিন্তু মানবে না, কারণ আমার একটা কথারও দাম দেবে না। কারণ এই জন্যই দাম দেবে না, আমরা যে ফার্স্টের থেকে এই যে দামটা রেখে দিয়েছি কেন ভেঙে দিয়েছি, কারণ ভেঙে দিয়েছি এই জন্যই, ওই যে দিনে রাতে 24 ঘন্টায় কথা বলেছি। মেয়েটার কোনো রাগ, মানে আমিও জানি আমার কতটুক রাগ মেয়েটা জানে। তো এরপরে ধরো মেয়েটার রাগ শাক সব ভেঙে গেছে বা আমারও রাগ শাক সব ভেঙে গেছে। এখন ওই মেয়েটা যতটুক আমাকে ভয় পাবে, কিন্তু ওই ভয়টা কিন্তু তখন কিন্তু ওই মেয়েটা কিন্তু আমাকে পাবে না। তো কারো জীবনে যদি এরকম যদি গেছে, তো বিয়ের পর এরকম হয় যে ধরো আমি বিয়ে করলাম, 2 মাস ভালো হয়ে গেল, 3 মাস ভালো হয়ে গেল, তারপরে এটা কি করে, আমরা তো ভালোবেসে বিয়ে করছি না। ভালোবাসার মধ্যে অনেক কিছু আছে, কারণ অনেক কিছু এই জন্যই আছে যে আমরা ভালোবেসে মানে ওর যে আমার উপরে কোনো ভয় নেই, লেগেছে বাদর বেলে ডেকেছে কেন, ওই যে ভালোবেসেছি তখন বাবা টুকু থাকে, তো ওই জন্যই মেয়েটার ভয়টা চলে গেছে। তো চলে গিয়ে এখন ওই মেয়েটা আমাকে কিন্তু ভয় পায় না। তো বিয়ের পর ভালোবেসে বিয়ের পর এরকমই হয়, যেগুলো ভালোবেসে বিয়ে করে ওইগুলাতে ধরো 100%-এর মধ্যে 100 জনের মধ্যে ধরো 75% সুখী হতে পারে আর 35% ব্যর্থ। বিয়ে করেছে ঠিক, কিন্তু ভালোবাসার দিকে ব্যর্থ, কারো সুখ নেই, কারো শান্তি নেই, এইরকমই জীবনযাপন করে চলে যায়, কিছু কিছু ডিভোর্স হয়ে যায়। তো বন্ধুরা, তো আমি এটা এই জন্যই বললাম যে ভালোবেসে বিয়ে করো, কিন্তু ভালোভাবে ইটি করে বিয়ে করো, যাতে তোমাদের কোনো মানে সুখে শান্তিতে যেন অশান্তি না আসে। তো সবাই মাথায় এটাই রাখবা যে দেখো আমরা ভালোবেসে বিয়ে করেছি বলে যে কেউ কেউ বলবে যে এই শালা কি বলে রে, আমিও তো ভালোবেসে বিয়ে করেছি, আমার কপালে তো এরকম জুটেনি। আরে ভাই, আজকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, কালকে কি জানি তোমার ওই বউটাই খারাপ হয়ে যেতে পারে, কিভাবে তুমি বিশ্বাস করবা? ওই জন্য বলছি ভালোবেসে বিয়ে করো, কিন্তু একটু সাবধানে চিন্তা ভাবনা করে বিয়েটা করবা। বিয়ে বস্তুটা খেলা বস্তু না। তো বিয়ে বস্তুটা এই বিয়ে বস্তুটা এতটুক যে আজকে বিয়ে করলাম, কালকে মানে ভেঙে সেঙ্গে দিয়ে মানে শেষ করে দিলাম, এটা কিন্তু ওই রকম না। ভালোবাসা দিয়ে আর দেখাশোনা করে বিয়ে করো, কিন্তু বিয়েটা হলো চিরস্থায়ী বিয়ে, কারণ মরার আগ পর্যন্ত ওই মেয়েটা তোমার পাশেই থাকবে। আর তুমি
চাও কি যে আমিও মানে শান্তিহারা হয়ে যাই? তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বন্ধুদের সাথে, আর কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাবে, আমি আরও তোমাদের অ্যান্সারটা দেওয়ার জন্য মানে ভিডিও করব। তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো কথাটা হলো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা বন্ধুদের সাথে, কমেন্টও করেও জানাবা, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবা না, কারণ সাবস্ক্রাইব করে দিলে আমার নিউ নিউ ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে। এর থেকেও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আশা করব, যে এর থেকে ভালো ভালো ভিডিও যেন দিতে পারি তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবে।